বাজারে বর্তমানে যেসব 2.4 গিগাহার্টজ ওরফে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কাজ কোনো রকমে চালানো যায়। তার ভিতরেই আমি একটা কিনেছিলাম TP-Link 845N এবং মামার জন্য IMOU HR300। আজ থেকে প্রায় 2-3 মাস আগেই আমি একটা ভিডিও করছিলাম TP-Link নিয়ে, যে সেটার এখন কি অবস্থা আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এখন সময় মামারটার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওকে, IMOUর এই রাউটারটা আমি মামার জন্য কিনছিলাম 6 থেকে 7 মাস আগে সেকেন্ডারি রাউটার হিসেবে, আর প্রাইমারি রাউটার হিসেবে আমি TP-Link-এর 845টা ব্যবহার করতাম। তো এখন আমাদের বাজেটটা ছিল না সবচেয়ে কম, ধরেন একটা 2.4 গিগাহার্টজ রাউটার যদি 400-500 টাকায় নতুন পাওয়া যায়, আমরা ভাই ওইটা কিনে নিতাম। তো মার্কেটে খোঁজাখুঁজি করার পর 1050 টাকায় IMOUর এই রাউটারটা পাই সবচেয়ে কম দামি, আর ভাই এইটাই কিনে আনি। পরে রেগুলার ইউজারের মতো এটা ব্যবহার করতে থাকি। যেহেতু সেকেন্ডারি রাউটার তো ভাই, সেক্ষেত্রে তেমন একটা প্রেশার পড়বে না। বাট সমস্যাটা কোথায় ঠিকঠাকভাবে আমি বুঝতে পারলাম না। আর না বুঝে ফেসবুকের কিছু ওয়াইফাই গ্রুপ আছে, ওইগুলোতে আমি কিছু পোস্ট করি। কিন্তু তার আগে আপনাদেরকে তো জানতে হবে না আমার রাউটারটায় সমস্যাগুলো কী ছিল। সমস্যাটা শুরু হয় আজ থেকে প্রায় 2 অথবা 3 মাস আগে। যেমন এইটা মামায় রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করতো, হঠাৎ করেই এইটাতে নাকি নেট ছেড়ে দেয় এমন বলল। তো যদি আবার সে নতুন কোনো কনফিগারেশন করে তাহলে এটা আবার চলে, মানে 15-20 মিনিট পর পর এইটার কনফিগারেশন অটোমেটিক্যালি ছাড়িয়ে দেয়। তো এখন এই সমস্যাটা না ভাই পুরোপুরি প্যারা হয়ে গেছে না, কারণ যেহেতু আমার প্রাইমারি রাউটার থেকে সে IMOU রাউটারটা ব্যবহার করতেছে। এখন এই সমস্যাটা তো পুরোপুরি একটা প্যারা না। এরপরে আমি একটা প্ল্যান করলাম, আমার যে প্রাইমারি রাউটারটা আছে TP-Link, এইটা মামাকে দিব এবং মামারটা আমি নিয়ে আসব। যেমন কথা তেমন কাজ। যখন কিনা আমি আমার প্রাইমারি রাউটার PPO ID থেকে কনফিগারেশন করে মেইন রাউটার হিসেবে ব্যবহার করি, সেম 15 থেকে 20 মিনিট পর নেট ছাড়িয়ে দেয়। মানে ঘটনা পুরোপুরি সেম। ওয়্যারলেস রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে চালাইলেও যে সমস্যা, প্রাইমারি রাউটার হিসেবে চালাইলেও সেম একই সমস্যা। এখন পুরোপুরি একটা ক্যাসালের ভিতরে পড়ে গেছি না। রাউটার কিনলাম আপনার 6 কিংবা 7 মাস হয়েছে, এর ভিতরে রাউটারের অবস্থা 12টা। তো পরে আর কি করব, আর TP-Link-টা আমি ব্যবহার করতেছি মামায় উইদাউট ইন্টারনেট, উইদাউট ওয়াইফাই। সে যেরকম রেগুলার চালায় এরকম ইন্টারনেট কিনে চালাই দিয়েছে। এখন আসি কি আপনার সেই ফেসবুক গ্রুপের কথায়। এরপরে ফেসবুক গ্রুপে আমি কিছু পোস্ট করলাম। পোস্টগুলো ছিল এমন যে ভাই আমি যদি প্রাইমারি রাউটার অথবা ওয়্যারলেস রেঞ্জ এক্সটেন্ডার হিসেবে কানেক্ট করি, সেক্ষেত্রে 10 থেকে 15 মিনিট পর পর এটার কনফিগারেশন ছাড়িয়ে দেয়। এখন সেক্ষেত্রে আমি কি করতে পারি, গ্রুপে যারা এক্সপার্ট ভাই ব্রাদার আছেন আপনারা আই থিঙ্ক আমাকে একটু হেল্প করেন। তো এরপরে বেশ কিছু মতামত পাই আমি গ্রুপের এক্সপার্টদের কাছ থেকে। যেমন কেউ কেউ বলে এটা বাজেট রাউটার নাকি একেবারে, যেহেতু 1100 টাকায় 2.4 গিগাহার্টজ, তার ভিতরে এটা অনেক আগেকার রাউটার, এই জন্য নাকি এসব সমস্যা আসলে কমন এটাই। আবার কেউ বলতেছে এটা নাকি ফার্মওয়ালের আপডেটের কথা, যদি আপডেটটা দেই সেক্ষেত্রে নাকি এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে করণীয় কি আমার, একমাত্র এটার ওয়ারেন্টি ক্লেম করা, মানে যেখান থেকে কিনছিলাম সেখান থেকে। এইটা কিনেছিলাম বরিশালের একটা রেগুলার শপ থেকে, নাম নেক্সট জেনারেশন কম্পিউটার। তো আমি এইটা কিনেছিলাম 22 তারিখ 10 মাস 2024, মানে বর্তমানে, মানে এইটাই এখনও প্রায় 3 মাসের মতো ওয়ারেন্টি আছে। দাম পড়ছিল 1050 টাকা। তো যেহেতু 3 মাসের মতো আছে, সেক্ষেত্রে আমি এইটা একমাত্র তাদের কাছ থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারি যে ভাই এরকম প্রাইমারি রাউটারের সাথে যদি এর কানেক্ট করি অথবা ওয়্যারলেস কানেক্ট করি, সেক্ষেত্রে আবার নতুন করে কনফিগারেশন চাই। এখন ভিডিওটা যখন করতেছি আমার পরীক্ষা চলতে আছে HSC, তো পরীক্ষা শেষ হইবে আরও প্রায় 1 মাস বাকি। তো তখন আই থিঙ্ক দেখা যাবে যেটা ওয়ারেন্টি ক্লেম করতে পারি নাকি। আর এখন পরীক্ষার ভিতরে মোটামুটি বন্ধ আছে আপনার 12-13 দিন, তো এই জন্য আর কি ভিডিও করতে পারলাম। ওকে, তো এখন আই থিঙ্ক আপনারা ভাই মোটামুটি ক্লিয়ার হইলেন, মানে 2.4 গিগাহার্টজ রাউটারের কী কী সমস্যা থাকতে পারে, কী কী ইউজার এক্সপিরিয়েন্স থাকতে পারে। যেমন আজ থেকে যে আমি 1-2 মাস আগে যে TP-Link-এর একটা রিভিউ করছিলাম, মানে ওইটাই সমস্যা হয়েছিল, এরকম ইন্টারনেট ছাড়িয়ে দেয়, তবে ইন্টারনেট ছাড়িয়ে দেয় কনফিগারেশন না, নেট চলে, কানেক্ট হয় না, স্লো, এরকম আর। তো মোটামুটি যা বুঝলাম, আমি 2টা রাউটার কিনছি, 2টাই মানে মোটামুটি এই ঘুরিয়ে ফিরে আর কি একই সমস্যা, নেট ছাড়িয়ে দেয়, চলে না। আর এটা একেবারেই স্বাভাবিক, 2.4 গিগাহার্টজ ভাই সেই মান্দাত্তার আমল, বর্তমানে যেখানে ওয়াইফাই 6-7 চলতেছে, সেক্ষেত্রে তো ভাই এরকম রাউটারগুলো তো সমস্যাই হবে না। যেমন বর্তমানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক 5G চলতে আছে। তো 5G চলতেছে, 5Gর যুগে কি আপনি কখনো 2G 3G চালাইবেন? 2G 3G যদি চালানো, সেক্ষেত্রে আপনার ইউজার এক্সপিরিয়েন্স থাকবে কি, চলে কি চলে না, ছাড়িয়ে দেয়, 500 KB, 1000 KB, 200 KB এরকম নামবে। তো সেই ওয়াইফাইয়ের ক্ষেত্রে আসলে ওই জিনিসটাই হয়েছে।
যদি বর্তমানে কেউ 3-4 হাজার টাকা দিয়ে রাউটার কেনে ওয়াইফাই 6-7 অথবা 5 গিগার্সের, তখন গিয়ে আসলে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যাবে। যদি এই 2025 সালে আসলে আপনি 2.4 গিগার্সের রাউটার কিনেন, সেক্ষেত্রে মোটামুটি ভাই আমি মারা খাইছি, আপনি খাইতেও পারেন, কারণ কিছু করার নাই, বাস্তবতা মেনে নিতেই হবে।